দুই বন্ধু দৌলত আর মোহন গ্রাম থেকে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য শহরে এসেছিল। দুজনেই খুব পরিশ্রম করে পড়াশোনা করত। দুজনেই অনেক রাত করে পড়ত, কিন্তু সকাল সকাল উঠে পড়তে বসত না। দুজনেই ঘরে মাতা সরস্বতীর ছবি লাগিয়েছিল। রোজ স্নান করে মাকে প্রণাম করত ওরা, আর ভালো রেজাল্টের জন্য প্রার্থনা করত। ওদের বাড়িতে একটা কাজের লোক আসতো রান্না করতে আর বাড়িঘর পরিষ্কার করতে। ধীরে ধীরে সময় কেটে গেল আর ওদের পরীক্ষা সামনেই এসে গেল। মোহন তো খুব পরিশ্রম করত, কিন্তু দৌলত একটু অলস প্রকৃতির ছিল। একদিন মাতা সরস্বতী কাজের লোকের বেশ বানিয়ে ওই বাড়িতে এলো। কাজের লোক বাড়িতে এসে বলল, সাহেব, আপনাদের বাড়িতে যে কাজ করতে আসে আজকেও আসতে পারবে না, সেই জন্য ওর জায়গায় আমি এসেছি। দৌলত বলল, আপনি ওনার কে হন? আমি ওর বোন হই। এরপর ও সারা বাড়ির কাজ করে, আর কাজ শেষ হবার পর মোহন আর দৌলতকে বলল, আপনারা ইঞ্জিনিয়ারিং পড়ছেন তাই না? হ্যাঁ। মোহন বলল, আমি আপনাদের একটা উপায় বলতে পারি, সেটা করলে আপনারা পরীক্ষায় টপ করতে পারেন, কিন্তু আমি যেরকম বলবো সেরকমই কিন্তু করতে হবে। হ্যাঁ, আমি নিশ্চয়ই করব, আপনি শুধু বলুন কি করতে হবে। রোজ সকাল 4টায় উঠে স্নান করতে হবে, আর মাতা সরস্বতীকে সাদা ফুল দিয়ে ওম এন হিম ক্লিং মহা সরস্বতী দেবৈ নমঃ বলে 101 বার জপ করতে হবে। এরপরেই পড়তে বসে যান। যদি প্রতিদিন আপনারা এমনটা করেন তাহলে টপ করতে কেউ আটকাতে পারবে না। তারপর ওখান থেকে চলে গেল। যখন খাবার সময় হলো, দৌলত আর মোহন খাবার খেলো। ওরা খুব খুশি হয়ে গেল। দৌলত মোহনকে বলল, আরে মোহন, এত সুস্বাদু খাবার আমি তো জীবনে কোনোদিন খাইনি। হ্যাঁ বন্ধু, এত সুন্দর খাবার আমিও আগে কখনো খাইনি। এতে তো হাতের জাদু আছে। পরের দিন যখন ওদের আসল কাজের লোক এলো, তখন মোহন জিজ্ঞাসা করলো, আরে কাকি, কাল আপনার যিনি বোন এসেছিলেন তিনি কি ভালো খাবার বানান? কাল আপনি আসেননি কেন? কাজের লোকটি বলল, আমার শরীর একটু খারাপ ছিল, কিন্তু আমার তো কোনো বোন নেই। আপনাদের কাছে তাহলে কে এলো? আরে আপনি কি মজা করছেন? উনি তো বললেন আপনার বোন হন উনি। ঠিক আছে, যান আপনি কাজ করুন। মোহন আর দৌলতের মনে হলো ও মজা করছে যে ওর কোনো বোন নেই। এর পরের দিন দৌলত আর মোহন ভোর 4টায় ঘুম থেকে উঠে পড়লো, স্নান করে মাতা সরস্বতীকে পুজো করলো যেরকম উনি বলেছিলেন। তারপর দুজনে পড়তে বসলো। 2-3 দিন তো ওরা সকালেই উঠলো এবং একই রকম করলো, কিন্তু 3 দিন পর দৌলত সকালে কিছুতেই উঠতে চাইল না। মোহন যতবারই ওকে টেনে তোলে, একটু বাদেই উঠছি বলে আবার ও শুয়ে পড়ে আর দেরি অবধি ঘুমোয়। কিন্তু মোহন প্রতিদিন 4টের সময় উঠে স্নান করে পুজো করে আর পড়াশোনা করে, তাই ও যা পড়ে ওর সব কিছুই মনে থাকে। কিন্তু দৌলত দেরি করে উঠতো। আর রাত পর্যন্ত পড়তো। একদিন মোহন দৌলতকে বলল, দৌলত, আমাদের পরীক্ষা কিন্তু সামনেই চলে এসেছে। তুমি পড়াশোনা তো করো, কিন্তু ঠিক করে করো না। এভাবে করলে রেজাল্ট খারাপ হবে। আরে আমি শুধু সকালটাতেই পড়ি না, অন্যান্য সময় তো পড়ে নিই না। সরস্বতী মায়ের পুজোও করে নিই। কি যায় আসে সকালে পড়ি আর যখনই পড়ি। এইভাবেই সময় কেটে গেল আর পরীক্ষার দিনও চলে এলো। ওরা পরীক্ষা দিল। মোহন তো খুব খুশি ছিল, কারণ ও খুব ভালো লিখেছিল, কিন্তু দৌলতের মনে হচ্ছিল ও খুব একটা ভালো উত্তর লিখতে পারেনি। কিছু মাস পরে রেজাল্ট এলো আর মোহন রাজ্যে টপ করলো, কিন্তু দৌলত ফেল করে গেল। তাইও খুব দুঃখী হয়ে গেল। মোহন বলল, আমি তোমায় বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি বোঝোনি। বাড়ি এসে মোহন সরস্বতী মাতাকে প্রণাম করলো। মোহন বলল, মা, শুধুমাত্র তোমার আশীর্বাদেই আজ আমার এত ভালো রেজাল্ট, কিন্তু আমার বন্ধু ফেল হয়ে গেল মা। এটা ভেবে আমি ভীষণ কষ্ট পাচ্ছি।
মোহন খুশি হয়েও খুশি ছিল না, কারণ ওর বন্ধু ফেল করেছিল। যখন রাত্রে মোহন ঘুমোচ্ছিল, ওর স্বপ্নে মাতা সরস্বতী এলেন আর বললেন, মোহন, তুমি চিন্তা করো না, দৌলতকে বলো ভালো করে পড়াশোনা করতে, আর তোমার মতো সকাল সকাল উঠে আমার পুজো করে পড়াশোনা করতে। যেভাবে সকালে ব্রহ্ম মুহূর্তে পড়ার জন্য আমি তোমার জিভে বসে পড়তাম, যাতে তুমি সবকিছু মনে রাখতে পারো। আমি দৌলতকেও সাহায্য করব, যার ফলে ও সেরা হবে। এরপর মাতা সরস্বতী চলে গেলেন আর মোহনের ঘুম ভেঙে গেল। সকাল হতেই ও দৌলতকে নিজের স্বপ্নের কথা জানিয়ে দিল। তখনই ওর মাথায় কিছু একটা এলো আর ও বলল, দৌলত, আমার মনে হচ্ছে কি ওই একদিনের জন্য যিনি কাজ করতে এসেছিলেন তিনি আর কেউ না, তিনি স্বয়ং সরস্বতী, যিনি আমাদের সত্যি রাস্তা দেখাতে এসেছিলেন। হ্যাঁ মোহন, তুমি ঠিকই বলছো। না হলে এরকম ভাবে আমাদের বাড়িতে এসে কেন উপদেশ দেবেন কেউ? উনি তো কাকির কোনো বোনও ছিলেন না, উনি ঠিক সরস্বতী মাতাই ছিলেন। আমাদের বড্ড বড় ভুল হয়ে গেছে, নিজের অলসতার জন্যই সব কিছু হারিয়েছি, কিন্তু আর আমি কোনো ভুল করব না, মাতার আদেশ মতো সব করব। দুজনে মাতা সরস্বতীর ছবির কাছে গেল আর বলল, মা, আমায় ক্ষমা করে দাও, আমি তোমায় চিনতে পারিনি মা, আমায় ক্ষমা করে দাও। এবার দৌলত পরীক্ষার প্রস্তুতি শুরু করলো। রোজ সকালে স্নান করে ও পুজো করতে শুরু করলো। এরপর পড়তে বসতো। ও খুব পরিশ্রম করলো আর পরীক্ষা দিয়ে ও মোহনের মতো টপ করলো। মোহন তো আগেই একটা ভালো কোম্পানিতে চাকরি পেয়েছিল, এবার দৌলতও ওই একই কোম্পানিতে ভালো পদে চাকরি পেয়ে গেল। দুই বন্ধু খুশিতে জীবনযাপন শুরু করলো আর ওরা দুজনেই মাতা সরস্বতীর ভক্ত হয়ে উঠল। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন বসন্ত পঞ্চমী উৎসব সামনেই এসে পড়েছে। মাঘ মাসের পঞ্চমী তিথিতে মানুষজন সরস্বতী দেবীর মূর্তি বাড়িতে কিনে আনেন। একটা চৌকির মধ্যে হলুদ কাপড় বিছিয়ে মাতা সরস্বতীর মূর্তি স্থাপন করা হয়। এরপর দেবীকে আহ্বান করা হয়, জল আর দুধ দিয়ে তাকে স্নান করানো হয়। এরপর ওনাকে শৃঙ্গারের বস্তু অর্পণ করা হয়। ওনাকে সিঁদুর লাগানো হয়, মায়ের চরণে আবির দেওয়া হয়, ওনাকে সাদা বা হলুদ বস্ত্র পরানো হয়, দেবীকে প্রসাদ আর হলুদ ফুল দেওয়া হয়, আরতি করা হয়। অনেকে খিচুড়ি বানিয়ে ঠাকুরকে ভোগ দেন। বিকেলে মাকে ক্ষীরের ভোগ দেওয়া হয়। উপস্থিত সকলকে প্রসাদ ভাগ করে দেওয়া হয়। এইভাবেই পূজা সম্পন্ন হয়। তাহলে বন্ধুরা, জ্ঞান প্রাপ্তির জন্য সরস্বতী পূজা অবশ্যই করুন। এই রকম আরও তথ্য জানার জন্য এই গল্পটা লাইক আর শেয়ার অবশ্যই করুন।